আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। চলে আসলাম আমাদের গ্রাম্য জীবনের আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি পুরো ভিডিওটি একটু সময় নিয়ে দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। যারা এখনও নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমাদের চ্যানেলে সুন্দর সুন্দর গ্রামীণ দৃশ্য থাকবে, খুব মজার মজার রান্না থাকবে, সাথে ইনায়ের ফুটেজগুলো, ইনায়ের সুন্দর সুন্দর মুহূর্তগুলো কিন্তু একদম ফ্রি থাকবে। তাহলে আর দেরি কিসের, একটু সাবস্ক্রাইব করেই নাও। আর এখন সকাল সকাল আসলে আমরা দুজনে মিলে একটু চা খাইলাম, যেহেতু আজকে ফ্রাইডেতে আসলে ওরা সবাই বাড়িতে, কেউই বাইরে যাবে না, সবাই ছুটিতে আছে। কিন্তু আমার তো ছুটি নেই। বাচ্চারা চা খাওয়ার পরে কিছু দুধ বানিয়ে দিলাম। সচরাচর প্যাকেটজাত দুধ না খাওয়ানি ভালো বাচ্চাদের, যতটুকু পারা যায় অরিজিনালটা খাওয়ানি ভালো। তবে কিছুদিন আগে যদিও আমরা গরুর দুধ কিনে নিয়ে খাওয়াইছি, আমাদের এলাকাতেই পাওয়া যেত, কিন্তু এখন যেহেতু গরুর দুধ দেয় না বা নাই, বাধ্য হয়ে আসলে এই দুধটাই দিতে হইতেছে। আর দুধ নিয়ে যখন আমি আসলাম ওদের দিতে, কি যে একটা অবস্থা দেখলাম। একটু আগে আমি ইনায়ের কিছু মুড়ি দিয়েছিলাম, মানে আমরা চা খাইছিলাম যেটা রয়ে গেছিলো, উনি এখানে ফালাইয়ে ছড়াই সেটাই কি হইরা রাখছে দেখেন। একদম পুরা প্লেটটার উল্টায় ফেলাই দেয়, মুড়ি বা বিস্কুট আপনি যাই দেন না কেন। এটা তার একটা অভ্যাসও বলতে পারেন। এদিক দিয়ে দেখেন আরেকজন আমার বড়জন রাগ করছে। কেন রাগ করছে জানেন? উনি কেন মাহেরের আগে উঠতে পারে নাই, ওনারা কেন আগে তোলা হয়নি, এই জন্য উনি রাগ করছেন। কি একটা অবস্থা বলেন। যাই হোক, আজকে আসলে আপনাদের সাথে আমি একটি বিষয় শেয়ার করতেছি যে আমরা আজকে খিচুড়ি রান্না করবো। যেহেতু ফ্রাইডেতে আসলে খিচুড়ি খাওয়া হয় মাঝে মধ্যে। বেশি করে সবজি এবং ডাল দিয়ে, বিভিন্ন রকম ডাল দিয়ে খিচুড়িটা করতে পারলে বেশ দারুণ হয় আসলে খাইতে। আমার তো ভীষণ পছন্দ, বাচ্চারাও মোটামুটি ভালোই খায় খিচুড়ি। তাই তাছাড়া বড় কথা হচ্ছে, মনে করেন এটার মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টি থাকে, যেহেতু বিভিন্ন সবজি আছে। তাই আমি এখানে নিয়ে চলে আসলাম পুঁই শাক নিতে। পুঁই শাকগুলো কেটে এবং সবজিগুলো কেটে একদম সব কিছু রেডি করতেছি। এখানে দেখুন আমার গিন্নিও কিন্তু চলে এসেছে অলরেডি। হ্যাঁ গিন্নি, তুমি কি করতেছো? হ্যাঁ, এখন যদি একটু সুযোগ পায় তাহলে এই পাতিলের পানিটা কিন্তু সম্পূর্ণ উল্টায় ফেলাইবে, এটা ওর অভ্যাস। ফাইনালি আসলে সব কিছু রেডি করলাম। এই যে এখানে ডাল চাল আছে, পেঁয়াজ রসুন কাঁচামরিচ কেটে নিলাম, আর এখানে সবজি আছে 3-4 জাত। সব কিছুই আসলে বাড়িতেই ছিল। বাড়িতে থাকা উপকরণ দিয়ে যদি এত সুস্বাদু এবং পুষ্টিগুণ সম্পন্ন খিচুড়ি বানানো যায়, তাতে অসুবিধা কি? এখন চলুন পাতিলটা বসাইয়ে দেই এবং রান্নাটা শুরু করে দেই, কেমন? একটু সময় নিয়ে আসলে ভিডিওটি দেখবেন। আর এখানে আমি শুরুতে দিয়ে দিলাম 2টা তেজপাতা, কিছু মেথি আমি আসলে খিচুড়ির মধ্যে দিয়েই একটু ঘ্রাণ হয় বা ভালো লাগে। আর এখানে আমি অল্প পরিমাণ পেঁয়াজ কুচি দিয়া জাস্ট খালি সবজিটারে আগে বাজিয়ে নেব। সবজির যে এক্সট্রা ইয়াটা থাকে, স্মেলটা থাকে, এটা যেন চলে যায়। অনেক সবজি তো আসলে হয় না, সিদ্ধ হয় না, তাই ভাপ করে নিতেছি এখানে। একটু সময় নিয়ে নেড়ে ছেড়ে আসলে আমি এটাকে ভেজে নেব। আর একটা কথা বলি, আমার ব্লগ ভিডিওতে বা আমার কোনো কিছুতে যদি কোনো ভুল হয় তাহলে অবশ্যই আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি স্পেশাল কোনো রাঁধুনি না। আমি যা খাই, যা রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করি। আমার গ্রাম বাংলার ঐতিহ্য, আমার গ্রামীণ যে রান্নাগুলা, এগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করি। হয়তো আমি স্পেশাল কিছু করি না বা স্পেশালভাবে আপনাদের সামনে ফুটিয়ে তুলতে পারি না, তাই আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে সব কিছু দেখবেন। এখানে সবজিগুলো তুলে আসলে আমি আবার একটু তেল দিয়ে এখানে খিচুড়িটা শুরু করে দিব। চাল ডাল দিয়ে দিব আর কি। আর চাল হিসেবে আমি আসলে জিরার চাল নিছি। আমি কিন্তু আবার এখানে তেজপাতা দিলাম, মেথি দিলাম, দিয়া এটার একটু রসুনটা দিয়ে জাস্ট নাড়াচাড়া করে ব্রাউন কালার করে ভেজে নেব। তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচিটাও।
এখন জাস্ট চাউলটা দিয়ে দিলাম, দিয়ে চাল ডাল দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আমাদের মেয়েদের আসলে অনেক গল্প থাকে, গল্প করার কোনো মানুষ থাকে না, সবসময় ব্যস্ততায় গল্প করা হয় না। কিন্তু আমার ইউটিউব পরিবারে এসে আমার আজকাল গল্প করে এতটা বাজে অভ্যাস হয়ে গেছে, গল্পগুলো শেয়ার করে সারাদিনের রুটিন শেয়ার করতে করতে এতটাই অভ্যাস হয়ে গেছে যে আমি একদিন যদি গল্প না করি, শেয়ার না করি, তাহলে আমার একদম ভালোই লাগে না। মনে হয় আমি যেমন মনে হয় যুগ যুগ ধরে ইউটিউব পরিবারের সাথে গল্প করতেছি না। দিয়ে দিলাম এই পাকের সবজিটা। আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাবান্না করতে ভীষণ ভালো লাগে। আর একটা দিক লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমার কুচুপুরি কিন্তু আমার কুলেই আছে, আর ওরে কুলে নিয়েই আসলে আমার সারা দিনের জার্নিটা করতে হয়। কিছু সবজি যদি ওরে রাইখা কোনোভাবে খাটা যায়, কিন্তু বাকি কাজগুলো ওরে রাইখা করা যায় না। ও একদম আমার কুলোরটাই বসে থাকে। প্রায় কাজে আমি আসলে ওরে কুলে নিয়েই করি। এই যে হাত নাড়াচাড়াও করতেছে, সব কিছু একদম কিন্তু মুখস্থ করতেছে। আর কিছুদিন পর আমি একদম রেস্টে, আমার কোনো কাজ করা লাগবে না। আমার খিচুড়ি মামারে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো জল, দিয়া তারে একটু রেস্টে রেখে দিলাম, আর তলেতে দিয়ে দিলাম আগুন। এখন দেখা যাক কতক্ষণ সময় নেয় উনি। মাঝে কিন্তু একটু নাড়াচাড়া করে দিতেই হবে, নাইলে তো তলে দিয়ে দৌড়ে যাব। ও হে, আরেকটা বিষয় ভুলিয়ে গিয়েছিলাম, আমি একটু আদা বাটা রসুন বাটা দিব এই পর্যায়ে এসে। দিয়ে আবার এটা ডাকিয়ে দিয়ে জাস্ট আমি অন্য কাজ করবো, এনে আর একটু সময় দিতে হবে। আবার চলে আসলাম, এটার আসলে নাড়াচাড়া দিতে দিব। আমার জীবনে এমন একটা সময় পার হয়েছে যখন আমি আসলে খিচুড়ি কীভাবে রান্না করে সেটাই জানতাম না। খিচুড়ি রান্না করবো দূরের কথা, মনে করেন মশলা কোন মশলা কীভাবে দিতে হয়, কতটুকু দিতে হয়, তরকারি কীভাবে রান্না করতে হয় সেটাই জানতাম না। আমার খিচুড়িটা কিন্তু ফ্রাই হয়ে গেছে, এখন জাস্ট ওদের দিয়ে দিব। এদিক দিয়ে দেখেন আমি যখন জাস্ট ওদের খাবার নিয়ে যাইতেছি মাহের আহারে দেওয়ার জন্য, দেখলাম যে আমার হাঁসগুলো একদম আমার দিক থেকে চলে যাইতেছে খাওয়ার জন্য। এই পাখা কিন্তু এদেরও খাওয়ান দিয়ে একটু দিয়ে দিলাম বাচ্চা কাচ্চার একটু খিচুড়ি। আর আমি এখন খাবো না, আর ওদের বাবা আসলে প্রাইভেট পড়াইতে গেছে, সকালবেলা চা খাইয়া একটু পরে এসে খাইবে। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে আসলে অনেক কিছু বললাম, অনেক গল্প করলাম। আজকের গল্পটি আমরা এখানে শেষ করে দেব, বেশি লম্বা করব না। যদি আপনাদের মনে ধরে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, আমাকে হেল্প করবেন। আমার অনেক স্বপ্ন এবং ইচ্ছা নিয়ে আমি এই যাত্রা শুরু করেছি। বাইরে একটা সুন্দর করে ঘর করবো সেই আশা নিয়ে আপনাদের সাথে গ্রামীণ রান্নাবান্না শেয়ার করব। আমরা আশা করছি অবশ্যই আপনারা সেই পর্যন্ত আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট দিবেন। আপনাদের ভালোবাসা ছাড়া এই যাত্রা এতটা সহজ নয়। আজকে এই পর্যন্তই থাকুক, দেখা হবে অবশ্যই আগামী ব্লগে, আগামী একটি ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।